আজকে আমরা মঙ্গলের মেষ রাশিতে সঞ্চার নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন 23শে এপ্রিল থেকে 1লা জুন পর্যন্ত সময় মঙ্গল কিন্তু মীন রাশিতে রাহুযুক্ত হয়ে অবস্থান করছিল। তার যে কি ইম্প্যাক্ট এবং তার যে কি ভয়াবহতা সেটা তো আমরা দেখে এলাম। বিভিন্ন ক্ষেত্রে হিংসাত্মক ঘটনা, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট এবং হেলিকপ্টার ক্র্যাশ, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্যোগ আমরা কিন্তু দেখে এলাম এবং আমরা প্রত্যেকটা মানুষ আমাদের জীবনের ক্ষেত্র দিয়েও আমরা কিন্তু বুঝতে পারলাম যে মঙ্গল রাহুর একটা ইম্প্যাক্ট আমাদের ওপর কতটা পরিমাণ কিন্তু পড়তেছে মানসিকতার ক্ষেত্রে, স্বাস্থ্যজনিত জায়গায় এবং সব থেকে বড় কথা আমাদের অ্যারোগেন্সের জায়গায়। এই যে মঙ্গল রাহু অ্যাটাচ হয়ে থাকার ফলে আমরা কিন্তু দেখে এলাম যে কেউ কিন্তু কথা শান্তভাবে শোনার ক্ষেত্রে কিন্তু প্রস্তুত নয়। আমরা যাকে যা কথা বলছি সেই কথার অ্যাকসেপ্টেন্স কিন্তু অন্যভাবে হয়ে যাচ্ছে। তো মঙ্গল কিন্তু মীন রাশিতে রাহু মুক্ত হওয়ার পর মেষ রাশিতে সক্ষেত্র অবস্থান করার ফলে একটি রাজযোগ সেখানে কিন্তু নির্মাণ হলো এবং এর ইম্প্যাক্ট আমরা কিন্তু 12টি রাশি লগ্নের মানুষ খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবো। বিন্দু মাত্র দেরি না করে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। 12টি রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গলের মেষ রাশিতে সঞ্চারের ফলে কি কি প্রভাব কিন্তু হতে চলেছে। আমি আগের একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম, দেখুন মঙ্গল, শনি এরকম ধরনের প্ল্যানেট একা থাকা অবশ্যই ভালো, কখনোই তারা কিন্তু রাহুযুক্ত অবস্থায় থাকা কিন্তু উচিত নয়। কোনো প্ল্যানেটই রাহুযুক্ত অবস্থায় থাকা উচিত নয়, কিন্তু তার মধ্যেও শনি মঙ্গলের মতন প্ল্যানেট যখন রাহুযুক্ত অবস্থায় থাকে না, তখন তার প্রভাব, তার ইন্টেন্সিটি কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পায়। এর ইম্প্যাক্টটা কমার ফলে এবার আমরা বুঝতে পারবো মঙ্গল যখন রাহুকেতুর অ্যাক্সিস থেকে বেরিয়ে আসবে 1লা জুন 2024 থেকে 12ই জুলাই পর্যন্ত সময় সে মেষ রাশিতে অবস্থান করবে এবং তার একটা ভালো ইম্প্যাক্ট আমরা কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবো। তাহলে চলুন যার যেটা রাশি সেই রাশিতেই চলে যান। আমি কিন্তু মেষ রাশি মেষ লগ্ন থেকেই আলোচনাটা কিন্তু শুরু করব। নমস্কার, জয় মা তারা। প্রথমেই আমি মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আলোচনাটা করব। দেখুন মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু 1লা জুন থেকে 12ই জুলাই পর্যন্ত সময় আপনাদের লগ্ন এবং অষ্টমপতি মঙ্গল আপনাদের রাশির উপর কিন্তু অবস্থান করতে চলেছে। এই জায়গাটা কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের অত্যন্ত ভালো হতে চলেছে, কারণ দ্বাদশে মঙ্গল রাহুযুক্ত হয়ে অবস্থান করার ফলে মেষ রাশি মেষ লগ্নের কিন্তু কাজকর্ম এবং হেলথ জনিত জায়গায় বেশ কিছু সমস্যার জায়গা কিন্তু তৈরি করছিল। লগ্নপতি যখন রাশির ওপরে এসে অবস্থান করছে তখন আপনার ক্ষেত্রেও কিন্তু কিছু পজিটিভ জায়গা কিন্তু সে তৈরি করবে। আপনার কিন্তু এখন সুযোগের উপযুক্ত ব্যবহার আপনারা কিন্তু করতে পারবেন। শুধুমাত্র তাই নয়, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দেখবেন আপনার কনফিডেন্স লেভেলের জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় একটা দারুণ ফল কিন্তু মেষ রাশি লগ্নের মানুষ পাবেন। চাকরির ক্ষেত্রে কিছু উন্নতি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু কিছু ভালো ফল মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু পাবেন। এখানে একটা জায়গা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। কৃত্তিকা অশ্বিনী নক্ষত্রে মঙ্গল যতক্ষণ অবস্থান করবে ততদিন সময় পর্যন্ত মেষ রাশি মেষ লগ্নের মানুষ নিজেদের হেলথ পার্টের জায়গা বা নিজেদের অ্যারোগেন্সের জায়গায় একটু কন্ট্রোল করে রাখার কিন্তু চেষ্টা করবেন। দেখুন লগ্নপতি তো শুধু মঙ্গল নয়, আপনাদের অষ্টম ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল। তাহলে সে যখন লগ্নের উপর প্রবেশ করবে, আমি মেষ লগ্নের রাশির মানুষকে বলবো রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার কিন্তু চেষ্টা করবেন। তবে মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ মঙ্গল দেওয়ার চেষ্টা করবে এবং এনিমিকে কন্ট্রোল করতেও কিন্তু যথেষ্ট লাভ মেষ রাশি মেষ লগ্নের মানুষকে কিন্তু মঙ্গল তৈরি করে দেবে। দ্বিতীয়ত আর একটা জায়গা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষকে বলে দিই, এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিদেশি কোনো সংযোগ, বিদেশি যোগাযোগের মাধ্যমে কিছু অর্থ উন্নতি অবশ্যই হওয়ার সম্ভাবনা কিন্তু মেষ রাশি লগ্নের মানুষের থাকতে চলেছে। বিজনেস ক্ষেত্রেও আপনারা কিন্তু কিছু প্রভাব অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং দশা অন্তর্দশার জায়গা যদি মেষ রাশির মানুষের একটু বেটার থাকে না, অষ্টমপতি হওয়ার কারণে কিছু আনএক্সপেক্টেড মানিও কিন্তু আপনাকে দেবে আপনার লগ্নে বসে থাকা কিন্তু আপনার লগ্নপতি। শুধু তাই নয়, এই মুহূর্তে কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষের চাকরি ক্ষেত্র, পড়াশোনার ক্ষেত্র, কর্মক্ষেত্র, বিজনেস ক্ষেত্র এবং এই মুহূর্তে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব ভালো ফলাফল মঙ্গল কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। সম্পর্কজনিত জায়গাও কিন্তু মেষ রাশি মেষ লগ্নের মানুষ যথেষ্ট ভালো ফল এই মঙ্গলের কারণে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তবে যেটা খেয়াল রাখতে হবে, এই মঙ্গল কিন্তু আপনাকে একটু অ্যাঙ্গার, অ্যারোগেন্স এটা কিন্তু তৈরি করে দিতে পারে। কথাবার্তা বলার সময় তার বহিঃপ্রকাশ হতে পারে, কিন্তু বিশেষত কর্মক্ষেত্র, ফ্যামিলি লাইফের জায়গায় এটা কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করে চলবেন। তাহলেই দেখবেন লগ্নের উপর অবস্থান করা মঙ্গল এবং আপনার অষ্টমপতি মঙ্গল যে আপনার লগ্নের উপর বসে আছে 1লা জুন থেকে 12ই জুলাই পর্যন্ত সময় আপনার সামনে কিন্তু প্রচুর অপরচুনিটিস, আপনার হেলথের দিকে কিছু উন্নতি, আপনার সম্পর্কজনিত জায়গায় কিছু উন্নতি, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি অবশ্যই কিন্তু আপনাকে প্রাপ্ত করাবে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই। শুধুমাত্র দুটো তিনটে জায়গা যেটা বললাম সেটা হচ্ছে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন, দ্বিতীয়ত হচ্ছে নিজের অ্যাঙ্গার অ্যারোগেন্সকে কন্ট্রোল করবেন, তৃতীয়ত যেটা বললাম একটু রাস্তাঘাটে চলাফেরার করতে মেষ রাশি মেষ লগ্নের মানুষ কিন্তু সচেতন থাকার চেষ্টা করবেন।
পরবর্তী যে রাশির কথা চলে আসবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে। দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি মঙ্গল আপনার দ্বাদশ ভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে। প্রথমেই আমি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু আপনাদের ঘোরাঘুরি করা, আপনাদের কিছু ট্যুরের পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। যে সকল বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হেলথ সংক্রান্ত জায়গায় কিন্তু একটু সমস্যার মধ্যে পড়ছিলেন তারা কিন্তু এবার সমস্যা থেকে কিছুটা কিন্তু মুক্ত অবশ্যই অবশ্যই হতে পারবেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখা ভালো, একাদশে মঙ্গল রাহুর কম্বিনেশনের ফলে আপনাদের অর্থনৈতিক জায়গায় যে সমস্যা তৈরি করেছিল দ্বাদশে অবস্থান করার ফলে কিন্তু মঙ্গল আপনাকে ডেফিনেটলি কিছু বেটার ফল কিন্তু প্রাপ্ত করাবে। কিন্তু দ্বাদশে অবস্থানকারী মঙ্গল কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু খরচও কিন্তু তৈরি করে দেয়। কোনো একটা জিনিসের পেছনে কিন্তু অধিক ব্যয় করা এই সময় কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে একটু কিন্তু বিরত থাকতে হবে। দ্বিতীয়ত খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন আপনারা কিন্তু এখন বোধ করতে পারবেন। বিশেষত বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে বলবো খাওয়া দাওয়া করার ক্ষেত্রে একটু সচেতন অবশ্যই থাকবেন। এখানে আরো একটা আপনাদেরকে বলে রাখি, লগ্নের ওপর কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে, দ্বাদশে মঙ্গল। তার মানে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ এমনিই খেতে ভালোবাসেন, বৃষ রাশি লগ্নের মানুষ ঘুরতে ভালোবাসেন, এইগুলো করতে গিয়ে কিন্তু প্রচুর ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এমনও কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনারা কিন্তু কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে গিয়ে কিন্তু একটা প্রচুর টাকা আপনারা কিন্তু বিল করে ফেললেন, ব্যয় করে ফেললেন। এটা করা থেকে একটু সচেতন অবশ্যই কিন্তু থাকবেন। এখানে কিন্তু আর একটা কথা বলে রাখি, নতুন চাকরি প্রাপ্তি করার সম্ভাবনা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের এই সময় কিন্তু থাকবে। যাদের কিন্তু অফিসে বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা তৈরি হয়েছিল তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন। বিজনেস ক্ষেত্রেও আমি বলবো এই সময় তাড়াহুড়ো কিন্তু করবেন না, কারণ আপনার 7th হাউসের লর্ড এসে দ্বাদশ ভাবে অবস্থান করছে। তার মানে আপনার কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রত্যেকটি আপনার যা মানে ইন্টেনশন থাকবে বা আপনার যা ইম্প্যাক্ট নেয়ার থাকবে আপনি কিন্তু সেটা সাকসেসফুলি নিতে পারবেন। কিন্তু তাড়াহুড়ো কিন্তু করবেন না, তাতে কিন্তু কিছু সমস্যার জায়গা বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে তৈরি হতে পারে। শুধু এই জায়গাটা একটু লক্ষ্য রাখার চেষ্টা বৃষ রাশি লগ্নের মানুষ অবশ্যই কিন্তু করবেন মঙ্গলের দ্বাদশ ভাবে সঞ্চারের ফলে। 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত সময় বৃষ রাশি বৃষ লগ্নের মানুষকে কিন্তু এই সময় ট্যুর করতে হবে, পরিবার নিয়ে কিছু ট্যুর করতে হবে। কিন্তু ওই যে বলে দিলাম বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কন্ট্রোল করবেন, খরচের জায়গাকে কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করবেন। ওভারঅল দিকে এই ট্রানজিট আপনাকে কিন্তু অত্যন্ত ভালো ফল কিন্তু করাবে। শুধু তাই নয়, এই মুহূর্তে কিন্তু বৃষ রাশি বৃষ লগ্নের মানুষের নতুন ম্যারেজের ক্ষেত্রে কিন্তু কিছু এই সময় সুযোগ তৈরি হবে। নিউ ম্যারেজ যারা কিন্তু করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়, এই সময়টা কিন্তু অবশ্যই থাকবে। এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন লগ্নের ক্ষেত্রে দেখুন ষষ্ঠপতি এবং একাদশপতি একাদশ ভাবে কিন্তু প্রবেশ করছে। তার মানে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে যারা কিন্তু নতুন কিছু শুরু করতে চাইছিলেন, ধরুন কেউ চাকরি করছেন বিজনেস করতে চাইছিলেন, কেউ বিজনেস করছেন চাকরি করতে চাইছিলেন, এই রকম যারা কিন্তু করতে চাইছিলেন মানে সেকেন্ড আই অফ ইনকামের ক্ষেত্রে কিন্তু এই সময় মিথুন রাশি মিথুন লগ্নের মানুষকে বেশ কিছু সুযোগ তৈরি করে দেবে। তবে এখানে কিন্তু আরো একটা কথা বলে রাখি, বিশেষত যারা কিন্তু চাকরির ক্ষেত্রে চাকরির ডোমেন পরিবর্তন করতে চাইছিলেন, চাকরির ক্ষেত্র পরিবর্তন করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল অবশ্যই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তার মধ্যে এই সময় কিন্তু কিছু আনএক্সপেক্টেড খরচাও আপনাকে করাবে। ধরুন এই সময় আপনার গাড়ি পরিবর্তন করতে গিয়ে কিছু টাকা পয়সা খরচা হয়ে গেল, আপনার বাড়ি রিনোভেট করতে গিয়ে কিছু টাকা পয়সা আপনার খরচা হয়ে গেল, বা পুরনো কোনো আসবাবপত্র বা আসবাব সামগ্রী কিন্তু পাল্টাতে গিয়ে একটা খরচ কিন্তু আপনার এই সময় হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে এই সময় কিন্তু ষষ্ঠপতি মঙ্গল আপনার কিন্তু কিছু ঋণদার সংক্রান্ত ম্যাটারের সমাধান অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। শুধু তাই নয়, এই সময় কিন্তু শত্রুদের থেকেও কিন্তু বিজয় লাভ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু করতে পারবেন। আপনার যদি এই সময় আপনার সামাজিক ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, বন্ধু বান্ধবের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে, কোনো বিবাদ অশান্তি যদি সেখানে আপনার হয়ে থাকে, সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফল মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। অর্থনৈতিক ক্ষেত্রে এই সময় কিন্তু মিথুন রাশির মানুষকে বলবো লোভের বশবর্তী হবেন না, কারণ এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটিকে ক্রিয়েট করবে। তার একটা কারণ আছে, 10th হাউসে এই মুহূর্তে রাহু অবস্থান আছে। তার মানে আপনার সামনে কিন্তু ফাইন্যান্সিয়াল বেশ কিছু সুযোগ তৈরি হবে, কারণ একাদশে মঙ্গল, দশমে কিন্তু রাহু অবস্থান করছে। প্রচুর ফাইন্যান্সিয়াল কিন্তু অপরচুনিটি আপনার সামনে আসবে। সবগুলোই যে খুব ভালো অপরচুনিটি এমনটা কিন্তু নয়, এর মধ্যে বেশ কিছু অপরচুনিটি থাকবে যেগুলো কিন্তু সম্পূর্ণ ফেক বা সম্পূর্ণ কিন্তু আপনাকে একদম ধরাশায়ী করার জন্য কিন্তু আপনার সামনে আসবে। আপনাকে শুধু সেখান থেকে কিন্তু খুব ট্যাক্টফুলি জায়গাটা ম্যানেজ করে অবশ্যই বেরোনোর চেষ্টা মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু করবেন। যে কোনো অপরচুনিটি, যে কোনো সুযোগকে কিন্তু খুব ভালো করে পর্যালোচনা করার প্রয়োজন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। আরো একটা জায়গা মিথুন রাশির মানুষকে বলে দিই, এই সময় রিলেশনশিপ বা আপনাদের কিন্তু লাভ রিলেশনশিপে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান কিন্তু অবশ্যই আপনি করতে পারবেন। চেষ্টা করুন যাতে আপনি সেই সমস্যার সমাধান কিন্তু করতে পারেন। ওভারঅল ক্ষেত্রে মিথুন রাশিকে এই সময় কিন্তু একদমই খারাপ বলা যায় না, কিছু ভালো সময় তো অবশ্যই থাকবে, তবে প্রত্যেকটি অপরচুনিটি অত্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কিন্তু করে নেবেন। এবার যে রাশি লগ্নের আলোচনায় আসবো সেটা হচ্ছে কর্কট
কর্কট রাশি কর্কট লগ্নের আলোচনায়। তার কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট তো বটেই, কারণ আপনাদের পঞ্চম এবং দশম ভাবের অধিপতি সে কোথায় যাচ্ছে না 10th হাউসে অবস্থান করছে। এই যে 10th হাউসে অবস্থান করা কর্কট রাশির মানুষের জন্য মঙ্গল একটা কিন্তু আশীর্বাদের হাত অবশ্যই কিন্তু বাড়িয়ে দেবে। তার কারণ কর্কট রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে প্রত্যেকেই জানেন আপনাদের কিন্তু ঢাইয়া ফেজ চলছে। ঢাইয়া ফেজের মধ্যে আপনাদের রাজ্যকারী প্ল্যানেট দশমে গিয়ে রাজ্য সৃষ্টি করা মানে কর্মের ক্ষেত্রে যে বাধাগুলো কর্কট রাশির সামনে তৈরি হচ্ছিল, আপনার অর্থনৈতিক ফেজে যে বাধাগুলো আপনার সামনে তৈরি হচ্ছিল, সেটা কিন্তু এবার অনেকাংশে আপনার সামনে থেকে সরতে চলেছে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে নতুন কোন অপরচুনিটি আপনি কিন্তু এই সময় প্রাপ্ত করতে পারবেন। কর্মের জায়গায় কর্মে কিন্তু পরিবর্তন করা, নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের এই সময়কাল কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো সময় কিন্তু থাকবে। যারা বিশেষত কিন্তু কর্মের জন্য বিদেশ যেতে চাইছিলেন, কারণ এই সময় কর্কট রাশি লগ্নের কিন্তু 9th হাউসে রাহু অবস্থান করছে এবং একাদশে বৃহস্পতি অবস্থান করছে, 10th হাউসে থাকছে হচ্ছে আপনাদের মঙ্গল। তার মানে কর্কট রাশি লগ্নের মানুষের কিন্তু এই সময়কালের মধ্যে কোনো বিদেশি ট্যুর করা বা বিদেশে কোনো চাকরি প্রাপ্তি করা, বা এমনও হতে পারে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে আপনার কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হওয়া, কর্মের ক্ষেত্রে কিন্তু আপনার সৃষ্টি করতে পারে। বিদেশি সংযোগ কিন্তু এই সময় আপনার তৈরি হওয়ার সম্ভাবনা কর্কট রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। শুধু কিন্তু কর্কট রাশির মানুষকে কিন্তু একটা জায়গা দেখিয়ে দেবো, এই 9th হাউসে বসে আছে রাহু এবং তার পরবর্তী ঘরে মানে দশম ঘরে বসে আছে মঙ্গল। এই সময় নিজের ইমোশন, নিজের আবেগ, নিজের কিন্তু এগুলোকে কন্ট্রোল করবেন। উল্টোটাও হতে পারে, এই সময় কিন্তু আবেগ ইমোশন না দিয়েও আপনাকে কিন্তু যেটা দিতে পারে সেটা হচ্ছে অ্যাংজাইটি। এই দুটোও কিন্তু আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। উভয় দিকে কিন্তু আসতে হবে, হয় আপনার ইমোশন লেভেলকে প্রচুর বাড়িয়ে দেবে, আপনার আবেগের পেছনে কিন্তু আপনি প্রচুর ঘুরবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্ল্যাকমেলের শিকার মানে একটা ইমোশনাল ব্ল্যাকমেলের জায়গা আপনার তৈরি হতে পারে। উল্টো দিকে যেটা হতে পারে আপনার মধ্যে প্রচুর অ্যাঙ্গার তৈরি করে দিতে পারে, প্রচুর অ্যারোগেন্স কিন্তু তৈরি করে দিতে পারে। সম্পূর্ণটাই ডিপেন্ড করছে কিন্তু আপনার দশা অন্তর্দশা এবং আপনার জন্মছকের উপর। তো দুটো জায়গায় যখনই আপনার মনে হবে যে এই দুটোর মধ্যে কোনো একটা জিনিস আপনার মধ্যে তৈরি হচ্ছে, তখন কিন্তু সেখান থেকে নিজেকে সরিয়ে নিন, নচেত সেখানে কিন্তু বিনা বাক্য ব্যয়ে সেই জায়গাকে কিন্তু পরিত্যাগ করুন, যদি আপনি কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। এই সময় কিন্তু নতুন সম্পর্কের কোনো জায়গা কর্কটের ক্ষেত্রে তৈরি হতে পারে, নতুন কোনো রিলেশনশিপ এই সময় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিছু ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু যোগাযোগ কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আবার উল্টো দিক থেকে দেখতে গেলে এই সময় নতুন কোনো বিজনেস আপনার কিন্তু স্টার্ট আপ হতে পারে, যৌথ প্রচেষ্টার বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সুযোগ কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পেতে পারেন। দ্বিতীয়ত একটা বলবো, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সমাধান এখানে হবে। যারা কিন্তু কর্কট রাশির মানুষ কোনো মুভেবল প্রপার্টিজ বা ইমুভেবল প্রপার্টিজ বিক্রি করতে চাইছিলেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল কর্কট রাশির মানুষ কিন্তু পারবেন এবং সেখান থেকে নিজেদের একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আপনারা কিন্তু পেতে পারেন। আরো একটা জায়গা কিন্তু কর্কটকে বলে রাখি, যারা কিন্তু সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন, তারা কিন্তু এই সময়টাকে ব্যবহার করতে পারেন। 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত সময় কর্কট রাশি লগ্নের কিন্তু সন্তান প্রাপ্তির জন্য অসম্ভব ভালো একটা সময় আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো ট্যুর বা খুব মনোরম ট্যুর কিন্তু পরিবারকে নিয়ে হওয়ার সম্ভাবনা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। মনের মধ্যে কনফিডেন্স থাকবে। অষ্টমে বসে থেকে শনি যে শারীরিক ক্ষেত্রের দুর্বলতা, শারীরিক ডিস্টারবেন্সটা তৈরি করছিল, সেখান থেকে কিন্তু অনেকটা মুক্ত কর্কট রাশি লগ্নের মানুষ নিজেকে করতে পারবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্র বেটার হওয়ার জন্য ঋণদার সংক্রান্ত সমস্যার কিছু সমাধান এই সময় কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষ অবশ্যই করতে পারবেন। এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্নকে নিয়ে আলোচনা করব। দেখুন আপনাদের জন্য আপনাদের 4th হাউস এবং 9th হাউসের লর্ড কোথায় চলে যাচ্ছে না, আপনার 9th হাউসে চলে যাচ্ছে। 9th হাউসের মঙ্গল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু অসম্ভব কিছু ভালো ফল কিন্তু আপনাকে প্রাপ্ত করাবে। বিশেষত যে সকল জায়গা বাড়ির পরিস্থিতির জায়গা বা প্রপার্টি ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে অসম্ভব ভালো ফল মঙ্গল এখান থেকে কিন্তু প্রাপ্ত করাবে। দ্বিতীয়ত কিন্তু 9th হাউসের মঙ্গল এই সময় সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে চাকরির ক্ষেত্রে চলতে থাকা কোনো লিটিগেশন, চাকরির ক্ষেত্রে চলতে থাকা কোনো সমস্যা থেকে অবশ্যই কিন্তু আপনাকে মুক্ত করাবে। দ্বিতীয়ত একটা জায়গা বলবো, যারা কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে চাইছিলেন, তারা কিন্তু অবশ্যই চাকরি প্রাপ্তি করতে পারবেন বাড়ির কাছাকাছি জায়গায়। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের বাড়ির কাছাকাছি চাকরি প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু অত্যন্ত ভালো থাকবে। এডুকেশন পার্টের জায়গা বা বেসিক লেভেল এডুকেশন পার্টের জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফল সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু দেবে। এখানে কিন্তু একটা কথা সিংহ রাশি লগ্নের মানুষকে মনে রাখতে হবে, 4th হাউসের লর্ড কিন্তু চলে যাচ্ছে 9th হাউসে। দ্যাট মিন্স কি আপনাকে কিন্তু এখন আপনার সন্তানের সঙ্গে অত্যন্ত ভালো বিহেভিয়ার রাখতে হবে। সন্তানকে কিন্তু এই সময় খুব ভালো করে দেখাশোনা করার জায়গা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু করা উচিত। দ্বিতীয়ত সন্তানকে কিন্তু এই সময় কন্ট্রোল করতে যাওয়া সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের কিন্তু একদমই উচিত হবে না। তার সঙ্গে আরো একটা জায়গা বলবো, এই সময় কিন্তু সিংহ রাশি লগ্নের মানুষকে কোনো ক্ষেত্রে কোনো এক্সপেনশন করতে কিন্তু সাহায্য করবে। হয়তো আপনার একটা গাড়ি ছিল, আপনি আরো একটা কিন্তু গাড়ি ক্রয় করতে পারেন, বা আপনার একটা বাড়ি অলরেডি ছিল, এই সময় আপনি আরো একটা বাড়ি বা ফ্ল্যাট এই সময় কিন্তু ক্রয় করতে পারেন। এই মুহূর্তে যে সময়টা সিংহ রাশির মানুষের চলছে, এই সময়টা কিন্তু আপনার
বিশেষত যে কোনো কিছু এক্সপেনশন করার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। তবে একটা কথা মনে রাখবেন, 4th হাউসের লর্ড 9th হাউসে গেল এবং 4th হাউসে কিন্তু শনিরও দৃষ্টি থাকছে এবং আপনার 9th হাউসে বসে থাকার মঙ্গলেরও অষ্টম দৃষ্টি কিন্তু আপনার এই 4th হাউসের উপর পড়ছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়ার প্রয়োজন অবশ্যই সিংহ রাশি লগ্নের মানুষের থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে মায়ের কিন্তু ছোটখাটো অস্ত্রোপচার জনিত সমস্যা সেটাও কিন্তু তৈরি হতে পারে আপনি যদি সিংহ রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন। শুধুমাত্র এই একটা জায়গায় সিংহ রাশি লগ্নের মানুষকে একটু দেখে চলার কিন্তু প্রয়োজন অবশ্যই থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু বলে দিই, যে কোনো উঁচু কোনো স্থান থেকে কিন্তু হাঁটাচলা করা, কোনো সিঁড়ি দিয়ে নামা ওঠা করা চলা বা কোনো লিফটে ওঠা নামা করার সময় কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে সিংহ রাশির মানুষ সেটা কিন্তু করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন এই সঞ্চার সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সঞ্চার আপনাকে কিন্তু দেবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু উন্নতি দেবে, ফাইন্যান্সিয়াল অপরচুনিটি আপনার সামনে নিয়ে আসবে, নতুন কোনো বিজনেসের ক্ষেত্রে অপরচুনিটি আপনার সামনে থাকবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের ইমপ্রুভমেন্ট দেবে, আপনার সামাজিক ক্ষেত্রে স্বীকৃতির জায়গা, নিজের পরিচিতির জায়গা, এবং সব থেকে বড় কথা সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ যে অপমানের শিকার মানুষের সামনে হচ্ছিলেন সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আরো একটা জায়গা বলে দিই, 9th হাউসে বসে আছে মঙ্গল, 10th হাউসে বসে আছে কিন্তু দেবগুরু বৃহস্পতি। এখানে কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের এবং দ্বাদশে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকছে, তার মানে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষকে কিন্তু এই সময় শত্রুকেও নিজের কন্ট্রোলে কিন্তু আপনি করতে পারবেন। শত্রুর ওপর বিজয় লাভ এই সময় কিন্তু অবশ্যই সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কিন্তু করতে পারছেন, কোনো অসুবিধার জায়গা এখানে কিন্তু থাকছে না। এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জন্য। হ্যাঁ, কন্যা রাশি কন্যা লগ্নের জন্য তৃতীয় পতি অষ্টম ভাবে কিন্তু প্রবেশ করতে চলেছে, সে কিন্তু অষ্টম ভাবের অধিপতি, অবশ্যই সেখানে একটা রাজযোগ নির্মাণ হয়েছে। কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে বলবো এই সময় কিন্তু বেশ কিছু সাবধানতা আপনাকে কিন্তু অবলম্বন করতে হবে। অষ্টমে বসে থাকা মঙ্গল প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে নিজের শরীর স্বাস্থ্যের জায়গায় অবশ্যই যত্ন নেওয়ার চেষ্টা করবেন। যারা বিশেষত কিন্তু গাড়ি নিয়ে কাজ করেন, কোনো ডেলিভারি বয়ের কাজ করছেন, কোনো এমআর এর কাজ করছেন, প্রচুর বাইক আপনাকে চালাতে হয়, তারা কিন্তু বিশেষত গাড়ি বাইক চালানোর সময় এই সময় কিন্তু অত্যন্ত অত্যন্ত সচেতন কিন্তু থাকার চেষ্টা করবেন। যারা পাবলিক ট্রান্সপোর্টও ব্যবহার করছেন তাদেরকেও বলবো বাসে বসে থেকে ওই জানলা দিয়ে কিন্তু সিট হাত বার করা বা ট্রেনের দরজার ধারে দাঁড়িয়ে থাকা, এগুলো কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ এই সময় কিন্তু করবেন না। আননেসেসারি কিন্তু আপনার মধ্যে একটা স্পিডকে জেনারেট করে দেবে, মানে যারা গাড়ি চালান খুব সাবধানে চালান কিন্তু হঠাৎই একটু জোরে চালানোর মন হবে, আপনার মধ্যে ইমিডিয়েট সময় একটা তাড়াহুড়ো করার প্রবণতা অবশ্যই কিন্তু থাকবে। এই জায়গাটা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ ভীষণ রকম সচেতন থাকার চেষ্টা করবেন। মনের মধ্যে এই সময় কনফিডেন্স কিন্তু তৈরি হবে। তৃতীয় ভাবের অধিপতি যখন কনফিডেন্স তো দিয়ে দিল, অষ্টম ভাবের অধিপতি হয়ে কিন্তু যখন আপনার তৃতীয় ভাবে সে দৃষ্টি দেবে না, কনফিডেন্সটা পরবর্তীকালে কিন্তু আপনার ওভার কনফিডেন্সে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে। এই জায়গাটা কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই দেখে চলার চেষ্টা করবেন। যে কোনো রকম ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করার ক্ষেত্রে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত সময় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু ভীষণ সচেতন ভাবে করার চেষ্টা করবেন। তা না হলে আপনি কিন্তু ভুলভাল খাতে কিছু পয়সা খরচা করে ফেলতে পারেন, ভুল মানুষকে কিন্তু এই সময় কিছু পয়সা আপনি কিন্তু দান করে ফেলতে পারেন। এই জায়গাটা কিন্তু একটু দেখে নেওয়ার চেষ্টা কন্যা রাশি লগ্নের মানুষ করবেন। নতুন করে ঋণ বৃদ্ধি করার চেষ্টা এই সময় কিন্তু করবেন না। নতুন করে কিন্তু এই সময় কাউকে কোনো টাকা পয়সা ধার কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু অবশ্যই দেবেন না। তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এই সময় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের আনএক্সপেক্টেড কিছু অর্থনৈতিক প্রাপ্তি সেটা কিন্তু হতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়াল কিছু ডেভেলপমেন্ট, স্পিরিচুয়াল ক্ষেত্রে কিছু উন্নতি অবশ্যই আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু কথাবার্তা বলার সময় যথেষ্ট হাম্বেল থাকার চেষ্টা কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করবেন। স্পাউসের কিন্তু সঙ্গে কথা বলার সময় অত্যন্ত সচেতন ভাবে কথা বলার প্রয়োজন আপনার কিন্তু থাকবে। তবে বিশেষত এই সময় কিন্তু স্পিরিচুয়াল কোনো ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো স্পিরিচুয়াল ট্যুর বা পরিবারকে নিয়ে কোনো স্পিরিচুয়াল ট্যুর, স্পিরিচুয়াল কোনো গাইডের সন্ধান এই সময় কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। আর একটা জায়গা বলে দিই, বিশেষত কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে বা কালিগসের সঙ্গে বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করবেন। আননেসেসারি আপনার মধ্যে কিন্তু একটা বিবাদ করার প্রবণতা তৈরি করবে, তাড়াহুড়ো করে কোনো কাজ করতে গিয়ে কাজটা কিন্তু ডিস্টার্ব করার মতন সম্ভাবনা তৈরি হতে পারে। যে কোনো কারোর সঙ্গে কথা বলার সময় অত্যন্ত সচেতন ভাবে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কথা বলবেন, দেখবেন এই সমস্যাগুলো কিন্তু খুব একটা বেশি দিন থাকবে না, অনেকটা কিন্তু কেটে যাবে। কিন্তু আপনাকে কিন্তু এই সময় শান্ত অবশ্যই থাকতে হবে, তা না হলে সমস্যার সমাধান আপনি কিন্তু করতে পারবেন না, আপনি যদি কন্যা রাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। এবার আমরা কিন্তু চলে আসবো তুলা রাশি তুলা লগ্নের আলোচনায়। দ্বিতীয় এবং সপ্তম পতি কোথায় প্রবেশ করছে? সপ্তম ভাবে প্রবেশ করছে। আমি কিন্তু এই সময় তুলা রাশির মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে বিশেষ কিছু এক্সপেনশন তুলা রাশি তুলা লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারে। যে কোনো ক্ষেত্রে তুলা রাশি তুলা লগ্নের মানুষের একের অধিক কোনো বিজনেস এই সময় কিন্তু আপনি স্টার্ট করতে পারেন, বা দ্বিতীয়ত যেটা হতে পারে সেকেন্ড কোনো আই ইনকামের জন্য তুলা রাশি লগ্নের মানুষ কিন্তু এই সময় সদা প্রচেষ্ট হতে পারেন। যারা বিশেষত কোনো চাকরি করছেন তারা এখন বিজনেসের ক্ষেত্রে কিন্তু করতে পারেন, যারা আবার বিজনেস করছেন তারা আবার নতুন করে একটা চাকরি কিন্তু করতে পারেন। তো ওভার
ওভারঅল ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড আই ইনকামের ক্ষেত্রে কিন্তু তুলা রাশির মানুষকে এই সময় বেশ কিছু অপরচুনিটি এই সময় কিন্তু ক্রিয়েট করাবে। এই সময় তুলা রাশির মানুষের বিবাহের ক্ষেত্রে কিন্তু সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবে বসে আছে, যে আপনার দ্বাদশ এবং দ্বিতীয় ভাবকে দেখছে। দ্বিতীয় ভাবে কিন্তু শনির দৃষ্টি রয়েছে এবং দ্বিতীয় ভাবে সপ্তম পতির কিন্তু অষ্টম দৃষ্টিটা পড়ে আছে। যে কোনো ক্ষেত্রে আমি তুলা রাশি লগ্নের মানুষকে বলবো, অর্থনৈতিক ক্ষেত্রে পয়সা তো আপনার কাছে এলো, কিন্তু সেই পয়সাকে কিন্তু ধরে রাখার চেষ্টা তুলা রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশি লগ্নের মানুষের এই সময় কিন্তু টাকাকে কিন্তু ভুলভাল খাতে খরচ করার একটা প্রবণতা তৈরি হবে। কিছু কিছু ক্ষেত্রে যেটা তৈরি হবে, যে খরচাটা হয়তো আপনার দরকার ছিল না, সেই খরচাটা কিন্তু আপনি এই সময় আননেসেসারি করে ফেলতে পারেন। সেটা করতে গিয়ে কিন্তু আপনার সেভিংসের দিকে একটুখানি টান পড়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। আরো একটা জায়গা এই সময় বলে দিই, সন্তান ক্ষেত্রের কিছু ডেভেলপমেন্ট তুলা রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই দেবে। সন্তানের নতুন কোনো চাকরি প্রাপ্তি বলুন, সন্তানের কোনো কেরিয়ার ডেভেলপমেন্ট বলুন, তার একাডেমিক কেরিয়ার ডেভেলপমেন্ট বলুন, শুধু সন্তানের নয়, এই সময় আপনারও কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডেভেলপমেন্ট বলুন, আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট বলুন, আপনার একাডেমিক দিকে ডেভেলপমেন্ট বলুন, অবশ্যই আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। এই সময়কালে তুলা রাশি লগ্নের মানুষকে কিন্তু সম্পর্ক রিলেশনের দিকে কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে এবং সব নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রেও তুলা রাশি লগ্নের মানুষের এই সময়কাল কিন্তু অত্যন্ত ভালো সময় আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। দ্বিতীয়ত তুলা রাশি লগ্নের মানুষকে এই সময় বলবো, মানুষের সঙ্গে সম্পর্কের জায়গার ক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাকে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে, এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা থাকছে না। তবে মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি রাশির ওপরেও থাকবে, এই জায়গাটা একটু তুলা রাশি লগ্নের মানুষকে কিন্তু সচেতন থাকতে হবে। কি রকম সচেতন থাকতে হবে? আপনার সামনে অপরচুনিটি এলেও সেই অপরচুনিটিকে কিন্তু অত্যন্ত খুঁটিয়ে বা পর্যালোচনা করে সেই অপরচুনিটিকে অ্যাকসেপ্ট করার প্রয়োজন তুলা রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকবে। 1 জুন থেকে 12 জুলাইয়ের মধ্যে আপনার যদি চাকরি স্থল পরিবর্তন করার প্রয়োজন হয়, কারণ ষষ্ঠে এই মুহূর্তে রাহু বসে আছে, দ্বাদশে বসে আছে কেতু, অবশ্যই চাকরি পরিবর্তন করার একটা ইচ্ছা এই মুহূর্তে কিন্তু তুলা রাশি লগ্নের মানুষের মনের মধ্যে রয়েছে। চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে সুযোগ আপনাকে দিল, কিন্তু নতুন যে অর্গানাইজেশনে আপনি যাচ্ছেন সেই অর্গানাইজেশন সম্বন্ধে কিন্তু খুব ভালো করে খোঁজ খবর নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন। দ্বিতীয়ত আমি তুলা রাশির মানুষকে বলবো, এই সময় আপনি যদি বিশেষত কিন্তু বাড়িতে বসে কাজ করেন বা ওয়ার্ক ফ্রম হোম করেন, সেক্ষেত্রেও কিন্তু চাকরি পরিবর্তন করতে গেলে অত্যন্ত ভালো করে খোঁজ খবর নেওয়া কিন্তু প্রয়োজন থাকবে। এই সময় কোনো লিগাল ক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা চলে থাকে, কোনো আপনার যদি কোনো লিটিগেশন থেকে থাকে, সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে এবং তার যে রেজাল্ট বা তার যে ফলাফল সেটা কিন্তু আপনার ফেভারে আসার সম্ভাবনা অনেকটা কিন্তু এই সময় তৈরি থাকছে। কোনো ট্যুর করতে চাইলে সেটাও কিন্তু আপনি এই সময় তুলা রাশি লগ্নের মানুষ অবশ্যই করতে পারবেন। তো ওভারঅল যেটা দাঁড়াচ্ছে, বিজনেস এবং চাকরির ক্ষেত্রে কিন্তু তুলা রাশির একটা উন্নতি অবশ্যই থাকছে, সম্পর্কজনিত জায়গায় একটা উন্নতি অবশ্যই কিন্তু থাকবে। কিন্তু যে কোনো অপরচুনিটিকে গ্র্যাব করার আগে কিন্তু তার সম্বন্ধে ভালো খোঁজ খবর তুলা রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। ভুল খাতে খরচা কিন্তু এই সময় করবেন না, খরচা করার প্রবণতাকে কিন্তু এই সময় কম রাখার চেষ্টা তুলা রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। লাস্টলি যেতে বলে দেবো, এই সময় কিন্তু নিজের ডাইজেস্টিভ ট্র্যাককে কিন্তু একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবেন এবং খাওয়া দাওয়া যতটা লাইট খাওয়া দাওয়া করতে পারবেন ততটাই আপনার জন্য কিন্তু বেটার থাকবে। নেক্সট যে রাশি লগ্নকে নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্নকে নিয়ে দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি এবং তার সঙ্গে ষষ্ঠপতি, লগ্ন এবং ষষ্ঠপতি কিন্তু ষষ্ঠ ভাবে প্রবেশ করছে। দেখুন, ষষ্ঠ ভাবে যে মঙ্গল খুব খারাপ ফল দেয় তা কিন্তু নয়, পঞ্চম ভাবে কিন্তু যখন মঙ্গল রাহু তৈরি হয়েছিল তখন বৃশ্চিকের মানুষকে কিন্তু নানাভাবে সে ডিস্ট্রাকশন তৈরি করছিল, কাজের ক্ষেত্রে কিন্তু ফোকাস নষ্ট করছিল, আপনার কাজের যে ডিসিপ্লিন সেটা কিন্তু আপনি নষ্ট করে ফেলছিলেন। সেই সকল জায়গা থেকে এবার কিন্তু ভালোভাবে কিন্তু মুক্তি পাচ্ছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ। এবং এই মুহূর্তে কিন্তু 7th হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, যার কিন্তু আপনার অ্যাসেন্ডেন্টের উপর দৃষ্টি থাকছে, মঙ্গলের দৃষ্টি এবার অ্যাসেন্ডেন্টের উপর চলে আসছে। তার মানে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কিন্তু তার প্রফেশনাল একটা গ্রোথ আপনাকে কিন্তু অবশ্যই তৈরি করে দেবে। আপনি যে কোনো প্রফেশনে থাকতে পারেন, আপনি বিজনেস ক্ষেত্রে থাকতে পারেন, আপনি চাকরি ক্ষেত্রে থাকতে পারেন, আপনি সেলফ প্রফেশনে থাকতে পারেন, তো যে কোনো ক্ষেত্রে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কিন্তু এই সময় একটা এক্সপেনশন প্রফেশনাল দিকে কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। তবে বৃশ্চিককে যে জায়গায় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে কথাবার্তা বলা, কারোর সঙ্গে কোনো কমিউনিকেশন করার সময় অত্যন্ত সচেতন কিন্তু বৃশ্চিক থাকার চেষ্টা করবেন। আপনার মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা কিন্তু আমিত্ববোধ তৈরি হতে পারে, অহংকার জায়গা কিন্তু তৈরি হতে পারে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষ কিন্তু অহংকার নয়, কিন্তু বৃশ্চিকের যেটা মুশকিল সেটা হচ্ছে অত্যন্ত তাড়াহুড়ো করা। এর মধ্যে কিন্তু দেখবেন আপনার মধ্যে একটা আমিত্ববোধের জায়গা তৈরি হবে, আপনার কিছু ডিসিপ্লিনের জায়গা যেটা আপনি হয়তো বিল্ড আপ করেছিলেন সেটাকে ভাঙার একটা চেষ্টা আপনার মধ্যে কিন্তু তৈরি হবে।
এই জায়গাগুলো বৃশ্চিক রাশির মানুষ কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। বা এমনও কিছু ঘটনা ঘটতে পারে যেটা কিন্তু আপনাকে পরে মনে করতে পারেন যে এটা এখন না করলেই ভালো হতো, পরে করলে ভালো হতো। এই রকম জায়গাগুলো কিন্তু বৃশ্চিক রাশির মানুষ একটু সচেতন থাকার চেষ্টা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই করবেন। আপনার কিন্তু এই মুহূর্তে আয় উন্নতির সুযোগ কিন্তু বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কিন্তু অর্থনৈতিক ফেজে কিছু উন্নতি বৃশ্চিককে অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে। শত্রু নাশের যোগ এই সময় কিন্তু আপনার তৈরি হবে, তার কারণ মঙ্গল এখানে কিন্তু রুচক যোগ নির্মাণ করে নিয়েছে। তার মানে এই যোগটা কিন্তু বৃশ্চিক রাশি লগ্নের মানুষকে শত্রুতা কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করবে। মানুষের সঙ্গে মিশতে, মানুষের সঙ্গে কিন্তু এই মুহূর্তে থাকতে আপনাকে কিন্তু ভীষণ ভালো ফল মঙ্গল এখানে কিন্তু প্রাপ্ত করাবে। তার সঙ্গে কিন্তু বৃশ্চিককে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু চাকরি পরিবর্তন করা কিন্তু বৃশ্চিকের জন্য বেটার আছে। বা এই মুহূর্তে কিন্তু আপনি যদি কোনো এক্সপেনশন করতে চান, কর্মের যদি কোনো এক্সপেনশন চান, সেটাও কিন্তু অত্যন্ত ভালো ফল বৃশ্চিক রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। এখানে কিন্তু বৃশ্চিক রাশির মানুষকে একটা কথা বলে রাখি, ষষ্ঠ ভাবে মঙ্গল বসে আছে, সপ্তমে বৃহস্পতি বসে আছে। আপনি কিন্তু এই সময়কালের মধ্যে যদি কোনো আপনার লিটিগেশন থেকে থাকে, কোর্ট আদালতে কোনো সমস্যা থাকে, পুলিশি ঝামেলা যদি আপনার কিছু থেকে থাকে, সেই জায়গার মীমাংসা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন এবং তার রেজাল্টটা কিন্তু ভালোর দিকে বা আপনার দিকে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন। আপনি যদি বৃশ্চিক রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন, কর্মক্ষেত্রের জায়গায় বিশেষত আপনার যদি কোনো লিটিগেশন থাকে, কর্মক্ষেত্রের জায়গায় আপনি যদি কর্মচ্যুত অবস্থায় বসে থাকেন, নতুন কর্মপ্রাপ্তি এই সময় কিন্তু আপনাকে দেবে। কর্মের জায়গায় লিটিগেশন কমাতে আপনাকে কিন্তু যথেষ্ট মাত্রায় সাহায্য করবে। তো ওভারঅল দেখতে গেলে বৃশ্চিকের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট বেটার সময় থাকবে। কিন্তু এই সময় বৃশ্চিকে কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই সাবধান থাকার প্রয়োজন, সেটা কিন্তু থাকতে চলেছে। সম্পর্ক রিলেশনশিপ কিন্তু এই সময়টা বৃশ্চিকে হয়তো খুব একটা ভালো ফল নাও দিতে পারে, কারণ ষষ্ঠে বসে আছে মঙ্গল এবং এই মুহূর্তে পঞ্চমে বসে আছে কিন্তু রাহু। তো বৃশ্চিক রাশির মানুষকে বলবো, সম্পর্ক রিলেশনশিপের জায়গায় এই সময়কালটা কিন্তু একটু যত্নশীল থাকার চেষ্টা করবেন, ধীরে সুস্থে কথা বলার চেষ্টা করবেন, অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু আপনাকে প্রাপ্ত করাবে। এবার যে রাশি লগ্নের আলোচনায় আসবো সেটা হচ্ছে ধনু রাশি। ধনু লগ্নের আলোচনায় দেখুন, পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি এবার কোথায় প্রবেশ করতে যাচ্ছে না, পঞ্চম ভাবে প্রবেশ করতে যাচ্ছে। তো এই সময় কিন্তু ধনু রাশি ধনু লগ্নের মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিছু ডিসিশন এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন। বিজনেস ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি এই সময় কিন্তু আপনার জন্য তৈরি হবে। দ্বিতীয়ত কিন্তু ধনু রাশি ধনু লগ্নের মানুষকে বলবো, এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে চলতে থাকা বেশ কিছু ক্রাইসিস আপনার কিন্তু এই সময় বেটার হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। এখানে আরো একটা কথা কিন্তু ধনু রাশির মানুষকে বলে রাখি, ফোর্থ হাউসে মঙ্গল রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে ধনু রাশির মানুষকে পরিবারগত জায়গায় কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি করেছিল, পরিবারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির মতন ঘটনা কিন্তু ঘটেছিল, বা ধনু রাশি ধনু লগ্নের মানুষের কোন রকম প্রচেষ্টা কিন্তু বাস্তবায়িত হচ্ছিল না। পঞ্চমে মঙ্গল প্রবেশ করার সাথে সাথে আপনি কিন্তু লক্ষ্য করবেন আপনার বিজনেস ক্ষেত্রে অপরচুনিটি যেমন থাকবে, আপনার পরিবারগত জায়গাও আপনার কিন্তু এই কমিউনিকেশন গ্যাপটা কিন্তু মিটে যাওয়ার একটা জায়গা অবশ্যই কিন্তু তৈরি হবে। দ্বিতীয়ত আপনি যে জায়গাগুলো আপনি কিন্তু চেষ্টা করছিলেন ফল পাচ্ছিলেন না, এই মুহূর্তে যে কোনো প্রচেষ্টা আপনাকে কিন্তু অবশ্যই খুব একটা ভালো ফল কিন্তু প্রদান করবে। এডুকেশন পার্টে যারা কিন্তু অত্যন্ত খারাপ ফল ধনুরাশির মানুষ পাচ্ছিলেন, তারা কিন্তু লক্ষ্য করবেন এই সময় এডুকেশনের জায়গায় অত্যন্ত ভালো ফল আপনাকে কিন্তু দিয়ে যাবে। তার সঙ্গে এই সময় কিন্তু ধনুরাশি ধনু লগ্নের মানুষের নতুন কোনো বন্ধুর সঙ্গে কিন্তু পরিচয় হওয়ার সম্ভাবনা থাকবে, বা এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হলো দীর্ঘদিন তার সঙ্গে হয়তো আপনার কোনো যোগাযোগ বা কোনো কমিউনিকেশন কিন্তু ছিল না, তার সঙ্গে কিন্তু নতুন করে কোনো যোগাযোগ স্থাপনের জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা যেটা ধনুরাশি লগ্নের মানুষকে বলবো, এই সময়কালের মধ্যে আপনি কিন্তু লক্ষ্য করবেন নতুন কোনো লাভ রিলেশনশিপ আপনার তৈরি হতে পারে, বা পুরনো কোনো লাভ রিলেশনশিপে যদি কোনো জটিলতা থাকে সেই জটিলতাও কিন্তু মিটে যাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশি লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। তো এটা তো গেল একটা ভালো দিকের গল্প, এবার আসি একটুখানি নেগেটিভ দিকের গল্প, কারণ সে তো দ্বাদশ ভাবের অধিপতি। তো দ্বাদশ ভাবের অধিপতি পঞ্চমে যাচ্ছে, মানে এই সময় ধনুরাশি ধনু লগ্নের মানুষকে বিশেষত কিন্তু যারা কোনো শেয়ার মার্কেটের দিকে আছেন, হ্যাঁ শেয়ার মার্কেটে আপনাকে ডেফিনেটলি লাভ দেবে, কিন্তু লোভের বশবর্তী হয়ে যদি অতিরিক্ত ইনভেস্টমেন্টের দিকে যান তাহলে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা ধনুরাশি লগ্নের মানুষের কিন্তু হতে পারে। দ্বিতীয়ত কিন্তু এই সময় ছোট কারণে কিছু হসপিটালাইজেশন ইস্যু ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু তৈরি হতে পারে। যে কোনো ক্ষেত্রে ছোট ছোট সমস্যাগুলোকে কিন্তু একটু ভালো করে ট্রিটমেন্ট করিয়ে নেওয়ার চেষ্টা ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করবেন। সন্তানের সঙ্গে সম্পর্কের কিছু ডেভেলপমেন্ট এখানে কিন্তু আপনাকে অবশ্যই করবে, কিন্তু সব মতামত আপনার মতামতগুলো আপনার সন্তানের উপর কিন্তু আপনি চাপাবেন না, আপনি যদি ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন। আরো একটা জায়গা বলে রাখি, বিশেষত কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গায় এই সময় ধনুরাশি লগ্নের মানুষ কিন্তু একটু নজর রাখার চেষ্টা করবেন। দ্বাদশ ভাবের অধিপতি এই সময় কিন্তু কিছু ট্যুরের সম্ভাবনা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু এই সময় স্পিরিচুয়াল কোনো ট্যুর, বাড়ি থেকে দূরবর্তী কোনো ট্যুর এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা ধনুরাশি লগ্নের মানুষের কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা কিন্তু লাস্টলি যেতে বলে দেবো, পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশ ভাবের অধিপতি পঞ্চম ভাবে গিয়ে অবস্থান করছে, মানে ধনুরাশি ধনু লগ্নের মানুষের এই সময় কিন্তু কিছু ঋণদার সংক্রান্ত সমস্যার কিন্তু সমাধান অবশ্যই কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু
কিন্তু থাকতে চলেছে। এবার আমরা কিন্তু চলে আসি মকর রাশি মকর লগ্নের আলোচনায়। দেখুন চতুর্থপতি এবং একাদশপতি প্রবেশ করছে কোথায় না আপনার 4th হাউসের উপরে। 4th হাউসে মঙ্গলের অবস্থান, 5th হাউসে দেবগুরু বৃহস্পতি থাকছে। তার মানে এই মুহূর্তে কিন্তু মকর রাশি মকর লগ্নের মানুষের 7.5-এর ইম্প্যাক্টটা কিন্তু কমাতে বেশ কিছু কিন্তু সাহায্য করবে। আপনার যে প্রচেষ্টাগুলো কিন্তু বাস্তবায়িত হচ্ছিল না, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, এডুকেশনের দিকে হতে পারে, আপনার চাকরি ক্ষেত্রে হতে পারে, আপনার বিজনেস ক্ষেত্রে হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে আপনার যে প্রচেষ্টাগুলো আপনি কিন্তু ফল পাচ্ছিলেন না, এই সময়কালের মধ্যে আপনার প্রচেষ্টাগুলো কিন্তু অত্যন্ত ভালো ফল মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু প্রাপ্ত করাবে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু প্রাপ্ত করাবে সেটা হচ্ছে মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কের উন্নতি অবশ্যই এবার কিন্তু আপনার ঘটতে চলেছে। কারণ মকর রাশি মকর লগ্নের মানুষের দীর্ঘদিন মায়ের সঙ্গে সম্পর্কের কিছু অবনতি অবশ্যই কিন্তু ছিল, মায়ের সঙ্গে কিছু ডিস্টারবেন্স তৈরি কিন্তু অবশ্যই ছিল, বা বাড়ির সঙ্গে কোনো ডিস্টারবেন্স কিন্তু অবশ্যই ছিল। দীর্ঘদিন বাড়ির সঙ্গে হয়তো আপনি ডিটাচমেন্ট হয়েছিলেন, সেই সকল জায়গায় কিন্তু মকর রাশি লগ্নের মানুষ অত্যন্ত ভালো ফল এই সময়কালের মধ্যে কিন্তু প্রাপ্ত করতে পারবেন। বিশেষত আপনার 10th হাউসের উপর কিন্তু এই মুহূর্তে মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে। তার মানে এই মুহূর্তে কিন্তু মকর রাশি লগ্নের মানুষের নতুন চাকরি প্রাপ্তি, চাকরির ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস অবশ্যই কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। এবং সব থেকে বড় কথা, মকর রাশি মকর লগ্নের মানুষ যারা কিন্তু চাকরির ডোমেন পরিবর্তন করতে চাইছিলেন, ধরুন আপনি ম্যানেজমেন্টে কাজ করতেন, এখন আপনি চাইছিলেন যে ব্যাংকিং সেক্টরে চলে আসতে, বা আপনি ব্যাংকিং সেক্টরে ছিলেন, চাইছিলেন যে টেকনোলজিক্যাল সেক্টরে চলে যেতে, এই রকম যে বড় একটা পরিবর্তন, ডোমেন পরিবর্তন, এই ডোমেন পরিবর্তন করতে কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে অত্যন্ত ভালো সাহায্য এই আপনার কিন্তু 4th হাউসে বসে থাকা মঙ্গল আপনাকে কিন্তু প্রাপ্ত করাবে। এই সময় কিন্তু প্রপার্টি এক্সপেনশন আপনারা কিন্তু করতে পারবেন। যে সকল মকর রাশি লগ্নের মানুষ নতুন কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন, বা বিজনেসের কারণে কোনো প্রপার্টি কিনতে চাইছিলেন, দীর্ঘদিন চেষ্টা করছিলেন যে প্রপার্টিটা ক্রয় করার, পারছিলেন না প্রপার্টি ক্রয় করতে, কোনো প্রপার্টির ব্যাপারে ফাইনালাইজ হতে গিয়েও কিন্তু হচ্ছিল না, এই রকম জায়গার কোনো প্রপার্টি এক্সপেনশন কিন্তু মকর রাশি লগ্নের মানুষের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে এই সময় মকর রাশি মকর লগ্নের মানুষকে কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ কিন্তু একটু বৃদ্ধি করতে পারে। যে কোনো ক্ষেত্রে যাদের হাঁটুতে কিন্তু আগে থেকে ব্যথা ছিল, স্পাইনাল কর্ডে যাদের কিন্তু ব্যথা ছিল, পায়ের নিচের অংশে যাদের কিন্তু ব্যথা ছিল, তাদের সেই ব্যথা যন্ত্রণার প্রকোপ এই সময় কিন্তু একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মকর রাশি মকর লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। দেখুন তৃতীয় যখন মঙ্গল রাহুর কনজাংশন হয়েছিল, তখন আপনার সামনে কিন্তু ভিজুয়ালটা ক্লিয়ার হচ্ছিল না, আপনি কি করছেন, আপনার কি প্রচেষ্টা, আপনি কি চাইছেন, সেটা আপনি নিজেই কিন্তু অনেকটা কনফিউশনের মধ্যে ভুগছিলেন। এই মুহূর্তে কিন্তু 4th হাউসে বসে থাকা মঙ্গল দেখবেন আপনার মধ্যে কিন্তু একটা সঠিক দৃষ্টি দেবে, এবং আপনার কিন্তু এই সময় এমটা কিন্তু একদম সঠিক থাকবে। সময়টাকে কিন্তু মকর রাশি লগ্নের মানুষকে অ্যাট এনি কস্ট ইউটিলাইজ করার প্রয়োজন কিন্তু ভীষণ রকম থাকবে। কারণ পঞ্চমে এই মুহূর্তে বৃহস্পতি থাকছে, 4th হাউসে থাকছে মঙ্গল। তার মানে এই সময়কাল কিন্তু মকর রাশি মকর লগ্নের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো সময় সেটা কিন্তু হতে পারে। আরো একটা জায়গা বলে দিই, আপনার একাদশে কিন্তু এই মুহূর্তে মঙ্গল এবং তার সঙ্গে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার মানে এই মুহূর্তে মকর রাশি মানুষের কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রের অনেকটা কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আইন কামের ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যন্ত ভালো হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। সেটা আপনি যে কোনো সেক্টরে হতে পারেন, আপনি বিজনেস করতে পারেন, চাকরি করতে পারেন, সেলফ প্রফেশনে থাকতে পারেন, যে কোনো ক্ষেত্রে থাকতে পারেন। মকর রাশি মকর লগ্নের মানুষের এই সময় কিন্তু আইন কামের দিকের বা আইন কামের ক্ষেত্রের একটা উন্নতি সেটা কিন্তু অবশ্যই তৈরি হবে। ইচ্ছা পূরণের যে জায়গাগুলো, উইশ ফুলফিলমেন্টের জায়গাগুলো, সেটা কিন্তু অত্যন্ত ভালোভাবে মকর রাশি লগ্নের মানুষ কিন্তু তৈরি করতে পারবেন। এবার যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নকে নিয়ে। দেখুন তৃতীয় এবং দশম ভাবের অধিপতি তৃতীয় ভাবে প্রবেশ করছে। এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কনফিডেন্স লেভেলের মাত্রাকে কিন্তু ভীষণ রকম ভাবে বৃদ্ধি করবে। তার সঙ্গে এই মুহূর্তে কুম্ভ রাশির মনের মধ্যে চলতে থাকা ডিপ্রেশন, অ্যাংজাইটির জায়গাকে কিন্তু ভীষণ রকম কমাতে এই মঙ্গল কিন্তু আপনাকে সাহায্য করবে। তবে একটা জায়গা কিন্তু এই সময় কুম্ভ রাশি লগ্নের মানুষকে মাথায় রাখতে হবে, যে কোনো ক্ষেত্রে রাস্তাঘাটে চলা আগুন ইলেকট্রিক নিয়ে এই সময় কিন্তু একদম ছেলে খেলা কুম্ভ রাশি লগ্নের মানুষ করবেন না। আপনার বাড়িতে যদি কোনো কিছু খারাপ হয়ে থাকে, তার কিন্তু কোনো ভালো কোনো কাউকে দিয়ে, কোনো এক্সপার্টকে দিয়ে অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ করবেন। কারণ এই সকল জায়গায় কিন্তু বিপদের সম্ভাবনা তৈরি করতে পারে আপনার তৃতীয় বসে থাকা তৃতীয় পতি মঙ্গল। 4th হাউসে দেবগুরু বৃহস্পতির পোস্টিং কিন্তু এই মুহূর্তে রয়েছে। তার মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের এই সময়কালের মধ্যে বিশেষত উচিত, বাড়ি থেকে দূরবর্তী স্থানে যারা কিন্তু চাকরি প্রাপ্তির চেষ্টা করছিলেন, তারা কিন্তু এই সময়কালটাকে অত্যন্ত ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে যে সকল কুম্ভ রাশির মানুষ বিশেষত কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, কোনো পড়ানোর মতন জায়গায় যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময় কিছু প্রমোশনের সম্ভাবনা কিন্তু তৈরি করতে পারে। আবার এই সময় কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তি অসম্ভব ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। টেকনোলজিক্যাল ফিল্ডে যারা চাকরি করছেন, তাদেরও কিন্তু একটা উন্নতির জায়গা এই সময় কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের অবশ্যই থাকবে। আরো একটা জায়গা যেটা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলতে পারি, এই সময়কালের মধ্যে যেহেতু আপনার 9th হাউসের উপরে মঙ্গলের কিন্তু দৃষ্টি রয়েছে, তার মানে আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন,
আপনি দেখবেন বিজনেস ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো ডেভেলপমেন্ট এই সময় কিন্তু প্রাপ্ত করছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন নতুন কোনো বিজনেস এই সময় কিন্তু স্টার্ট আপ হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে পারে। আবার এই সময় বিজনেস ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি সেটাও কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয় আয় ইনকামের সুযোগ কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ এই সময় চেষ্টা করে দেখতে পারেন। অনেক ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু আপনার দেখা যেতে পারে যারা কিন্তু বিশেষত শেয়ার মার্কেটে কাজ করছেন, কোনো ট্রেডিং সেক্টরে কাজ করছেন, কোনো ইম্পোর্ট এক্সপোর্টে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সঞ্চার অত্যন্ত অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। আরো একটা জায়গা যেটা কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো, এই সময় সম্পর্ক রিলেশনশিপের জায়গাতেও কিন্তু কিছু বেটার ফল আপনাকে কিন্তু অবশ্যই প্রদান করবে। নতুন কোনো রিলেশনশিপ এই সময় কিন্তু আপনার তৈরি হতে পারে। নতুন কিছু ইমুভেবল প্রপার্টিজ আপনি কিন্তু ক্রয় করতে পারেন। বিশেষত গাড়ি যারা কিনতে চাইছিলেন তারা কিন্তু এই সময় কেনার একটা জায়গা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্য কিন্তু তৈরি হবে। আর এই সময়কালের মধ্যে বলবো খুব প্রয়োজন ছাড়া ঋণ বৃদ্ধি কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ করবেন না। নতুন কোনো ঋণের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট না নিতে পারলেই কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই সঞ্চার বলতে পারেন একটা কিন্তু খুব ভালো সঞ্চার অবশ্যই কিন্তু তৈরি হবে। এবার আমরা যে রাশি লগ্নকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি মীন লগ্নকে নিয়ে। দ্বিতীয় এবং নবম ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে প্রবেশ করছে, রাশির ওপর কিন্তু বসে আছে রাহু। তার মানে মীন রাশি মীন লগ্নের কিন্তু এই সময়কাল অর্থনৈতিক ফেজকে কিন্তু উন্নতি করার সময়, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি যখন দ্বিতীয় ভাবে প্রবেশ করছে, তৃতীয় দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার মানে এই সময় ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু উন্নতি অবশ্যই কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের তৈরি হবে। দ্বাদশে শনি অবস্থান করে যে সমস্যাটা হচ্ছিল মিনের, সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বা আপনার টাকা পয়সা আসার জায়গাটা কিন্তু অনেকটা ব্লক সিচুয়েশনে পড়েছিল। এখন কিন্তু মীন রাশি লগ্নের মানুষ লক্ষ্য করবেন দ্বিতীয় মঙ্গলের অবস্থানের কারণে আপনার সামনে কিন্তু অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের কিছু সুযোগ অবশ্যম্ভাবী কিন্তু তৈরি হবে। প্রপার্টি রিলেটেড জায়গা নিয়ে যারা কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছিলেন, প্রপার্টি রিলেটেড জায়গার যাদের সমাধান হচ্ছিল না, সেটা পৈতৃক সূত্রে হতে পারে, শ্বশুর বাড়ির সূত্রে হতে পারে, বা আপনার নিজস্ব প্রপার্টিতে হতে পারে, যদি কোনো জটিলতা সেই রকম জায়গায় হয়ে থাকে, সেই সকল জায়গার কিন্তু সমাধান সূত্র মীন রাশি মীন লগ্নের মানুষ কিন্তু অবশ্যই পাবেন। তার সঙ্গে আপনাদের এই মুহূর্তে দ্বিতীয়ভাবে বসে থাকা মঙ্গল, এবং সব থেকে বড় কথা মীন রাশি মীন লগ্নের এই মুহূর্তে মঙ্গল কিন্তু দৃষ্টি দেবে কোথায় জানেন, আপনাদের কিন্তু 9th হাউসের উপরে। তার মানে 9th হাউসের উপর দৃষ্টি দেওয়া কিন্তু মঙ্গল মীন রাশি মীন লগ্নের মানুষকে কিন্তু নতুন কোনো সম্পর্ক বা পুরনো সম্পর্কে কিন্তু এই মুহূর্তে উন্নতির জায়গা কিন্তু দেবে। অনেক মীন রাশি মীন লগ্নের এই সমস্যাটা কিন্তু হচ্ছিল যে সম্পর্ক রিলেশনশিপের জায়গা, পারিবারিক ক্ষেত্রে সম্পর্কের জায়গা একদমই ভালো ফল কিন্তু মীন রাশি লগ্নের মানুষকে দিচ্ছিল না। এখন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিছু কিছু খারাপ হয়ে যাওয়া সম্পর্ক অবশ্যই আপনি কিন্তু ভালোর দিকে নিয়ে আসতে পারবেন। সন্তানের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু মীন রাশির মানুষকে দেবে। সন্তানের বিবাহ হতে পারে, বা সন্তানের এই মুহূর্তে কোনো চাকরির জায়গা হতে পারে, সন্তানের বিবাহের জায়গা হতে পারে। তো যে কোনো ক্ষেত্রে সন্তানের কিছু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু মীন রাশি মীন লগ্নের মানুষের অবশ্যই থাকতে চলেছে। তবে এখানে কিন্তু একটা কথা বলে রাখি, বিশেষ করে কিন্তু মুখের ভেতরে এই সময় কিন্তু কিছু সমস্যা মীন রাশি মীন লগ্নের তৈরি হওয়ার জায়গা কিন্তু থাকতে পারে। এই জায়গাটা কিন্তু মীন রাশির মানুষ অবশ্যই দেখে নেবেন। কিছু খাওয়া দাওয়া করার সময় দাঁতে কিন্তু কিছু শক্ত কিছু কামড় পড়ে গিয়ে দাঁতে কিন্তু একদিন একটু ব্যথা যন্ত্রণার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। জিভে কিন্তু কামড় পড়ে গিয়ে কিন্তু ব্যথা যন্ত্রণার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। অথবা যেটা হতে পারে দাঁতে কোনো কারণে কিন্তু যন্ত্রণা, মাড়ি ফেলে যাওয়ার মতন সমস্যা মীন রাশি মীন লগ্নের মানুষকে এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করাবে। আরো একটা জায়গা মীন রাশি লগ্নের মানুষকে বলে দিই, এই সময় সেভিংসের দিকে আপনি কিন্তু কিছু ডেভেলপমেন্ট পাবেন। যারা কিন্তু যে কোনো কারণে কোনো লোন প্রাপ্তির জন্য অ্যাপ্লাই করছিলেন, লোনের জন্য যারা কিন্তু অ্যাপ্লাই করছিলেন, তারা কিন্তু এই সময় অসম্ভব ভালো ফল মীন রাশি মীন লগ্নের মানুষ পাবেন। প্রপার্টি থেকে কিছু অর্থ এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা মীন রাশি লগ্নের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে। বিশেষত যারা কিন্তু বিজনেস করছেন, যে কোনো সেক্টর বিজনেস যারা করছেন, তারা কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন। বিজনেস এক্সপেনশনের জন্য এই সময় কিন্তু আপনাকে অত্যন্ত ভালো ফল মঙ্গল দ্বিতীয়ভাবে বসে থেকে কিন্তু প্রদান করবে। আরো একটা জায়গা যেটা মীন রাশি মীন লগ্নের মানুষকে বলবো, চাকরির ক্ষেত্রে এই সময় কিন্তু যদি বিবাদ থেকে থাকে, বসের সঙ্গে আপনার যদি কোনো সমস্যা থাকে, বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে, এই সময়কালকে ব্যবহার করে নিজের চাকরিটিকে কিন্তু যদি পরিবর্তন করতে চান, আপনি কিন্তু করে নিতে পারেন। তার কারণ যে কোনো জায়গা যেখানে ধরুন আপনার বসের সঙ্গে আপনার সমস্যা হচ্ছে, দীর্ঘদিন একই জায়গায় পড়ে আছেন, আপনার কোনো উন্নতির জায়গা নেই, তাদের জন্য বিশেষত বলবো এই সময়কালে সেই চাকরি পরিবর্তন করে নিলে আপনার জন্য কিন্তু এই সময়কালকে সম্পূর্ণ ইউটিলাইজেশন আপনি কিন্তু দিতে পারবেন। আর বিশেষত যারা প্রমোটিং সেক্টরে কাজ করছেন, ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করছেন, তাদের জন্য কিন্তু এই সময় অবশ্যই ভালো সময় অবশ্যই কিন্তু থাকতে চলেছে। আরো একটা জায়গা মীন রাশি লগ্নের মানুষকে বলে দিই, 9th হাউসে মঙ্গলের দৃষ্টি রয়েছে। তার মানে পিতার সঙ্গে কোনো ডিস্টারবেন্স থাকলে সেই ডিস্টারবেন্সও কিন্তু এই মুহূর্তে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে। লোন লিটিগেশন বা সেটা নিয়ে যদি কোনো কোর্ট আদালত জনিত সমস্যা থাকে, তারও একটা সমাধান সূত্র এই সময় কিন্তু মীন রাশি লগ্নের মানুষ অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তাহলে ভালো থাকবেন মীন রাশি মীন লগ্নের মানুষ, না সবাই ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার, জয় মাতারা।